আপনি একটা ভুয়ো মেকি মাল। হুমায়ুন কবির ডেভিডের জন্যই দল ছেড়েছে। কে এই ডেভিড? কল্যাণ ব্যানার্জি বলছেন ডেভিড একাই মুর্শিদাবাদ জেলাটাকে নষ্ট করে দিয়ে চলে গিয়েছে, এখন সে ভালো তৃণমূলের তকমা নিয়েছে। কল্যাণ ব্যানার্জি তিনি কমেডিয়ান হয়ে গেলেন। কল্যাণ ব্যানার্জি আজ কমেডি করছে রাস্তায় দাঁড়িয়ে। রোজই একটু একটু করে ভাঙছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। একসময় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি যাদের চোখ দিয়ে বিভিন্ন জেলা দেখতেন, তারাই বিধানসভা ভোটের ফল প্রকাশের পর যোগ দিয়েছেন ঋতব্রত তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে রোজই মমতাপন্থী এবং ঋতব্রতপন্থী তৃণমূল নেতাদের মধ্যে চলছে বাকযুদ্ধ। ববি হাকিম ক্লিন চিট পেয়েছেন, তিনি কোনো দুর্নীতি করতে পারেন না। অরূপ বিশ্বাস কোনো দুর্নীতি নেই, ক্লিন চিটটা দেবে। এবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার দরবার হলে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে উঠে কান্দির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ঋতব্রত তৃণমূলের তরফে শনিবার বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে নিযুক্ত হওয়া অপূর্ব সরকার ডেভিডকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা দলের সাংসদ কল্যাণ ব্যানার্জি। দলের নেতাকর্মীদের সামনে বক্তব্য রাখার সময় তৃণমূল সাংসদ অভিযোগ করেন হুমায়ুন কবির ডেভিডের জন্যই দল ছেড়েছে। কে এই ডেভিড? এ বছরের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের প্রতীকে কান্দি বিধানসভা কেন্দ্রে লড়াই করেছিলেন অপূর্ব সরকার ডেভিড ওরফে এই ডেভিডই আসল কারিগর হুমায়ুনকে বাদ দেওয়া। তৃণমূলের প্রার্থী ছাড়াও তিনি দীর্ঘদিন দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি পদে ছিলেন, কিন্তু তার সঙ্গে গত প্রায় 2 বছর দলের বিধায়ক হুমায়ুন কবিরের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। তৃণমূলের থাকার সময় হুমায়ুন কবির একাধিকবার অভিযোগ করেছেন অপূর্ব সরকার দলের মধ্যে তার বিরোধীদের মদত দেন। অপূর্ব সরকার ঘনিষ্ঠদের জন্যই শেষের দিকে হুমায়ুন কবির নিজের বিধানসভা কেন্দ্র ভরতপুরে যেতে পারতেন না বলে অভিযোগ রয়েছে, এবং সেই অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেসে এসছে এবং অভিষেক ব্যানার্জি চুপচাপ দেখেছে এবং শুনেছে, কারণ ডেভিড তার দলের লোক, তার লবির লোক। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর হুমায়ুন কবির নিজের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেন। এবছরের নির্বাচনে হুমায়ুন নিজের নতুন দলের প্রতীকে নওদা এবং রেজিনগর 2টি আসনে জয়ী হয়েছিলেন, তবে তিনি রেজিনগর আসন থেকে পদত্যাগ করেছেন। সেই আসনে এবার তার ছেলে গোলাম নবী আজাদ রবিনের উপনির্বাচনে লড়াই করার কথা রয়েছে। 21শে জুলাইয়ের প্রস্তুতি হিসাবে রবিবার মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় এসে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণ ব্যানার্জি বলছেন ডেভিড একাই মুর্শিদাবাদ জেলাটাকে নষ্ট করে দিয়ে চলে গিয়েছে, এখন সে ভালো তৃণমূলের তকমা নিয়েছে। গোটা জেলার সংগঠনকে নষ্ট করেছে এই ঋতব্রত লবির লোকেরা। সমর্থকদের করতালির মধ্যেই এদিন কল্যাণ ব্যানার্জি বলেন হুমায়ুন কবির গেলে এই ডেভিডের জন্যই গিয়েছে। নিজের কথার পুনরাবৃত্তি করে তিনি বলছেন হুমায়ুন কবিরকে আমাদের হারাতে হয়েছে এই ডেভিডের জন্য। আবার ইউসুফ পাঠান আমাদের বলে দাদা ক্যা করে ডেভিড মেরা জান কা লেতা হ্যায়, অর্থাৎ ইউসুফ পাঠানকেও হুমকি দিয়েছে এই ডেভিড। এত বড় নেতা হয়ে গেছে এই সমস্ত সাংগঠনিক স্তরের নেতারা। কল্যাণ ব্যানার্জি বলছেন অতীতে এই সমস্ত নেতার গদ্দারি করেননি বলেই তাদের দল থেকে বহিষ্কার করা হয়নি। প্রসঙ্গত তৃণমূল দল ছাড়ার আগেও হুমায়ুন কবির একাধিকবার দলের শীর্ষ নেতাদেরকে
অপূর্ব সরকার এবং তার ঘনিষ্ঠ তৎকালীন ভরতপুর 1 এবং ভরতপুর 2 ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি যথাক্রমে মুস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টারজান সম্পর্কে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু অদৃশ্য কোনো কারণে তাদের বিরুদ্ধে কখনোই তৃণমূল দল কোনো ব্যবস্থাই নেয়নি। অনেকেই মনে করেন হুমায়ুন কবিরের দলত্যাগের পেছনে এই অভিমানও কাজ করছিল, যে কথা কল্যাণ ব্যানার্জি নিজেও মনে করছেন। 2026-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির 2টি আসনে জয়ী হলেও অপূর্ব সরকার বা ডেভিড কান্দি আসনে পরাজিত হয়েছে। আর কতদিন তোলাবাজি চলবে? আর তারপরই তিনি ঋতব্রত তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন, কারণ তিনি খুব ভালো তৃণমূল, তিনি ক্লিন চিট পাওয়া তৃণমূল নেতা। সেই জন্য কল্যাণ ব্যানার্জির বক্তব্যের প্রতিক্রিয়ার জন্য হুমায়ুন কবিরের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বলছেন, গত কয়েক বছর আমি অপূর্ব সরকার এবং আরও কয়েকজন নেতার সম্পর্কে অভিষেক ব্যানার্জি এবং দলের অন্য শীর্ষ নেতাদেরকে একাধিকবার অভিযোগ জানিয়েছি। এদের দুর্নীতি সম্পর্কেও দলের শীর্ষ স্তরে জানানো হয়েছিল, কিন্তু তখন দল আমার কথা শোনেনি। তৃণমূল কংগ্রেস এখন আমার রাজনৈতিক প্রতিপক্ষ এবং সেইভাবেই হুমায়ুন কবির আগামী সময়েও এগোতে চাইছেন। এবং অন্যদিকে কল্যাণ ব্যানার্জির মন্তব্যেও তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে ঋতব্রত তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার ডেভিড বলেন, উনি ভালো আইনজীবী জানতাম, কিন্তু আজ তিনি কমেডিয়ান বা জোকারের রোল পালন করছেন। কল্যাণ ব্যানার্জি তিনি কমেডিয়ান হয়ে গেলেন। কল্যাণ ব্যানার্জি আজ কমেডি করছে রাস্তায় দাঁড়িয়ে। তিনি নিজে জানেন দলের ব্লক সভাপতি নির্বাচনের সময় সুব্রত বক্সির উপস্থিতিতে এবং চার্টার্ড ফ্লাইটে চড়া নেতা ও প্রতীক জৈনের সামনে কি আলোচনা হয়েছিল। ডেভিড আরও বলছে, হুমায়ুন কবির এটাও জানেন তিনি 3বার শোকজ নোটিশ কে ধরিয়েছিল, তার বিরুদ্ধে দলকে অভিযোগ করেছিল। আমি তো তার বিরুদ্ধে কোনো অভিযোগ করিনি। তিনি হুমায়ুন কবিরের বিরুদ্ধে হয়তো অভিযোগ করেনি, কিন্তু এমন পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন যাতে হুমায়ুন কবির দল ছাড়তে বাধ্য হয়। আর সেই কারণেই কল্যাণ ব্যানার্জিকে তিনি বলছেন, মা কালীর সামনে দাঁড়িয়ে আপনি যেমন ভিডিও করেন, সেই কথাগুলো মা কালীর সামনে দাঁড়িয়ে বলবেন আর ভিডিও করবেন। আজকের মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে যে কথা বলছেন, সেই কথাই মা কালীর সামনে দাঁড়িয়ে ইউসুফ পাঠান, অপূর্ব সরকার, আবু তাহের খান সম্পর্কে মা কালীর সামনে দাঁড়িয়ে বলবেন। তারপর সেই ভিডিও আমাকে পাঠাবেন, না হলে ভাববো আপনি একটা ভুয়ো মেকি মাল। কল্যাণ ব্যানার্জিকে মাল বলে সম্বোধন করছেন। এত বড় নেতা এরা, এত বড় নেতা। আরে এত বড় বড় নেতার ভার হয়তো মমতা ব্যানার্জি সামলাতেই পারেনি। আরে সেই কারণে আজকে তৃণমূলের এই পরিণতি। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।